আসসালামু আলাইকুম। আমরা আবার একটা এপিসোড শুরু করব। আজকে আমরা আলোচনা করব সাবজাংটিভের সেকেন্ড এপিসোডটা। সাবজাংটিভ আমরা এর পূর্বে ক্লাসে আলোচনা করেছিলাম। সাবজাংটিভ হচ্ছে এমন একটা সেন্টেন্স অর এক্সপ্রেশন যেটা অফকোর্স কমপ্লেক্স সেন্টেন্সে লিখতে হয়, সিম্পল করা যায় না, কম্পাউন্ডে নেওয়া যায় না। আজকে জাস্ট আমরা আই উইশটা কিন্তু একটা সাবজাংটিভের অংশ। এর পরবর্তী এপিসোডে আরও অনেক কিছু নিয়ে সাবজাংটিভের আরও যে ফোর্স অ্যান্ড কোনসগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। লেটস স্টার্ট। আমরা কিন্তু বাংলাতে যে ইশ বলি, ইশের ইংলিশ কিন্তু আই উইশ। হ্যাঁ, ডিসস্যাটিসফ্যাকশন উইথ দ্য প্রেজেন্ট, বর্তমানে কোনো একটা কন্ডিশনের উপর অসন্তুষ্টি প্রকাশ করার জন্য আমরা আই উইশের ডান পাশে ফার্স্ট ফর্ম লিখি। হ্যাঁ, ডিসস্যাটিসফ্যাকশন উইথ দ্য প্রেজেন্ট, বর্তমানের উপর বা বর্তমান কোনো কন্ডিশন নিয়ে আমাদের অসন্তুষ্টি প্রকাশ করার জন্য আমরা কী করি, আয়ুষের ডান পাশে ফার্স্ট ফর্ম লিখি। আয়ুষ আই ফার্স্ট দ্য এক্সাম, আমি যদি পরীক্ষাটা পাশ করতাম, যে পরীক্ষাটা আমি পাশ করি নাই সেটার জন্য আমি অসন্তুষ্ট, এবং সে অসন্তুষ্ট প্রকাশ করার জন্য আমি আয়ুষের ডান পাশে ফার্স্ট ফর্ম লিখি। আয়ুষ আই ফার্স্ট দ্য এক্সাম অর্থ হচ্ছে আমি যদি পরীক্ষাটা পাশ করতাম। 2 নম্বর চলে যাচ্ছি আমরা। হ্যাঁ, তাহলে 2 নম্বর হচ্ছে রিগ্রেট ফর দ্য ফার্স্ট, অতীতে কোনো কাজ ঘটে গেছে যেটা আমার মানে তার অনুকূলে হয় নাই, সেটার জন্য দুঃখ প্রকাশ করতে আমরা আয়ুষের ডান পাশে বা আয়ুষের সাবঅর্ডিনেট ক্লজে ফার্স্ট পারফেক্ট টেন্স লিখি। আয়ুষ আই হ্যাড ফার্স্ট দ্য এক্সাম, আমি যদি পরীক্ষাটা পাশ করতাম। এটা কিন্তু অতীতকালের এক্সপ্রেশন, কিন্তু এখানে চাইলে আমরা উইশটাই কী করতে পারি, ফার্স্ট ফর্ম করতে পারি, না করলেও সমস্যা নেই। এখানে উইশটাকেই ফার্স্ট ফর্ম করলে হবে। হ্যাঁ, রিগ্রেট ফর দ্য ফার্স্ট, অতীতের কোনো কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করা। এটার জন্য চাইলে আমি আয়ুষকে প্রেজেন্ট লিখতে পারি, ফার্স্ট লিখতে পারি, সমস্যা নেই। তবে আয়ুষের সাবঅর্ডিনেট ক্লজটা ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। আয়ুষ আই হ্যাড ফার্স্ট দ্য এক্সাম, আমি যদি পরীক্ষাটা পাশ করতাম।
তাহলে ফ্রাস্ট্রেশন উইথ দ্য প্রেজেন্ট কন্ডিশন অ্যান্ড ডিজায়ার সামথিং টু বি হ্যাপেন্ড ইন দ্য ফিউচার। ফ্রাস্ট্রেশন উইথ দ্য প্রেজেন্ট কন্ডিশন, বর্তমানের যে অবস্থা তার উপর হতাশ, অ্যান্ড ডিজায়ার সামথিং টু বি হ্যাপেন্ড ইন দ্য ফিউচার, ফিউচারে কিছু ঘটার জন্য এবং সেটা ফিউচারে কিছু ঘটার জন্য ইচ্ছা করা, তার জন্য আমরা কী করি, আয়ুষকে ব্যবহার করি। ফ্রাস্ট্রেশন উইথ দ্য প্রেজেন্ট কন্ডিশন, বর্তমানে কিছু একটা নিয়ে হতাশ, অ্যান্ড ডিজায়ার সামথিং, বা যে জিনিসটা নিয়ে হতাশ সেই জিনিসটা টু বি হ্যাপেন্ড ইন ফিউচার, ভবিষ্যতে ঘটার জন্য চাওয়া, ভবিষ্যতে চেঞ্জের জন্য চাওয়া। এটার জন্য আমরা কী করি, আয়ুষের পরে উড ব্যবহার করি। হ্যাঁ, এই যে আয়ুষ দ্য সান উড রাইজ, ইস যদি সূর্যটা উঠে যেত বা উঠতো, এখন হয়তো মেঘলা, আকাশ মেঘলা, কোনো এক কারণে আমার সূর্য উঠলে এটা আমার জন্য বেনিফিটেড হবে। হ্যাঁ, প্রেজেন্টে আকাশ মেঘলা, দ্য স্কাই ইজ ক্লাউডি, আকাশ মেঘলা, সূর্য ওঠার সম্ভাবনা খুব কম দেখা যাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি যে কোন সূর্যটা উঠে গেলে আমার জন্য এটা বেনিফিটেড হবে না। এরকম প্রেজেন্টের সাথে ফিউচারের একটা কানেকশন তৈরি করার জন্য আমরা আয়ুষের সাবঅর্ডিনেট ক্লজে উড ব্যবহার করি। আয়ুষ দ্য সান উড রাইজ, ইস সূর্যটা যদি উঠতো। হ্যাঁ, সো ফ্রাস্ট্রেশন উইথ দ্য প্রেজেন্ট কন্ডিশন অ্যান্ড ডিজায়ার সামথিং টু বি হ্যাপেন্ড ইন ফিউচার, বর্তমানে কোনো অবস্থা নিয়ে অসন্তুষ্ট এবং ওই অসন্তুষ্টি যাতে ফিউচারে চলে যায়, এরকম একটা কিছু ডিজায়ার করার জন্য আমরা আয়ুষের ডান পাশে উড ব্যবহার করি। হ্যাঁ, আয়ুষ দ্য সান উড রাইজ, ইস সূর্যটা যদি উঠতো। এখানে উড দিয়ে কিন্তু প্রেজেন্টের সাথে ফিউচারের কানেকশন তৈরি করাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার এখানে। হ্যাঁ, তাহলে ডিসস্যাটিসফাইড উইথ দ্য প্রেজেন্ট কন্ডিশন, বর্তমান অবস্থার উপর অসন্তুষ্ট, অ্যান্ড ডিজায়ার সামথিং নট টু হ্যাপেন ইন দ্য ফিউচার। হ্যাঁ, তাহলে কিছু একটা জিনিস নিয়ে আমি অসন্তুষ্ট এবং ফিউচারে এটা যাতে না ঘটে, হ্যাঁ, এটার জন্য আমরা আয়ুষের ডান পাশে উড ব্যবহার করি। ডিসস্যাটিসফাইড উইথ দ্য প্রেজেন্ট কন্ডিশন, বর্তমানের পরিস্থিতির উপর অসন্তুষ্ট, প্লাস অ্যান্ড ডিজায়ার সামথিং নট টু হ্যাপেন ইন ফিউচার, ফিউচারে যাতে সেটা না ঘটে, বর্তমানেও একটা ব্যাপার নিয়ে আমরা অসন্তুষ্ট এবং প্লাস এটা আবার ফিউচারে যাতে না ঘটে, এরকম একটা কনসেপ্ট প্রকাশ করার জন্য আয়ুষের ডান পাশে উড ব্যবহার করা হয়। স্পেশালি এখানে নেগেটিভ থাকে এটাতে। আয়ুষ হি উড নট স্পিক ইন দ্য নেক্সট মিটিং, সে যদি সামনের মিটিংয়ে কথা না বলতো, তার মানে সে সবসময় মিটিংয়ে কথা বলে, কথাটা
কোনো এক ব্যক্তি বা আমার অনুকূলে আসে না, ঠিক আছে, কথাটা আমার জন্য ফেভারেবল না, তো সেটা সবসময় সে প্রেজেন্টও এরকম করে। হ্যাঁ, প্রেজেন্টে একটা কাজ করে, ফিউচারে যাতে কাজটা না ঘটে না হয় এরকম কাউন্ট বা ডিজায়ার করার জন্য আয়ুষের ডান পাশে উড ব্যবহার করা হয়। আয়ুষ হি উড নট স্পিক ইন দ্য নেক্সট মিটিং, সে যদি পরবর্তী মিটিংয়ে কথা না বলতো। হ্যাঁ, তাহলে আলটিমেটটা হচ্ছে অ্যাবিলিটি। এখানে আমরা একটা ফিউচার অ্যাবিলিটি নিয়ে কথা বলবো। 5 নাম্বার, আই উইশ আই কুড পাস দ্য এক্সাম, আমি যে পরীক্ষাটা পাস করতাম, এটা কিন্তু ফিউচার অ্যাবিলিটি। যদি এখানে ক্যানের ফার্স্ট ফর্ম কুড লেখা হয়েছে, এখানে উড ব্যবহার করি নাই, বিকজ এর আগে আমরা 3 এবং 4 নাম্বারের মধ্যে উডের ক্ষেত্রে দেখিয়েছি যে উড ফ্রাস্ট্রেশন, ডিসস্যাটিসফ্যাকশনের জন্য ব্যবহার হয়, হতাশা, অসন্তুষ্টি, এগুলো প্রকাশ করার জন্য উড ব্যবহার করা হয়। তো এখানে তো আমি আমার উপর হতাশ বা আমি আমাকে নিয়ে হতাশ বা অসন্তুষ্ট না, জাস্ট এখানে আমার একটা এবিলিটি বা সামর্থ্য বা ক্ষমতা প্রকাশ করার জন্য আমরা কী করি, উড ব্যবহার করি। অ্যাগেইন আমরা 3 এবং 1 নাম্বার ব্যবহার করছি ডিসস্যাটিসফ্যাকশন উইথ দ্য প্রেজেন্ট কন্ডিশন, বর্তমান অবস্থার সাথে যদি আমরা অসন্তুষ্টি প্রকাশ করি, এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে রিগ্রেট ফর দ্য ফার্স্ট, অতীতকাল নিয়ে কী করা, দুঃখ প্রকাশ করা। 3 নাম্বার হচ্ছে একটা ব্যাপারে হতাশ এখন, যাতে ফিউচারে হতাশাটা চলে যায়, এরকম কিছু কাউন্ট করার জন্য আমরা আয়ুষের ডান পাশে কী করি, উড ব্যবহার করি। 4 নাম্বারে কী অবস্থা, একটা ব্যাপারে আমরা এখন অসন্তুষ্ট, ফিউচারে যাতে ব্যাপারটা না ঘটে এই জন্য আমরা আয়ুষের ডান পাশে কী ব্যবহার করি, উড ব্যবহার করি, বা আয়ুষের সাবঅর্ডিনেট ক্লজে উড ব্যবহার করি। কিন্তু এখানে আমরা যখন 1st থাকবে, এখানে কিন্তু আমরা আইটাকে 1st ব্যবহার করছি। তো অন্যান্য ক্ষেত্রে আমরা আয়ুষের পরে 2nd পার্সন, 3rd পার্সন এরকম ব্যবহার করছিলাম, কিন্তু এখানে আয়ুষের পরে 1st পার্সন ব্যবহার করা হয়েছে। আই বা উই তো আমরা 1st পার্সন জানি, এখানে আই বা উই ব্যবহার করলে তখন এখানে উড ব্যবহার করি না, আমরা কুড ব্যবহার করি, বিকজ উড ব্যবহার করা হয় ফ্রাস্ট্রেশন, ডিসস্যাটিসফ্যাকশন এগুলো প্রকাশ করার জন্য। কিন্তু এখানে তো আমি নিজেকে নিয়ে হতাশ বা অসন্তুষ্ট না, জাস্ট ফিউচারে আমার একটা এবিলিটি বা সামর্থ্য প্রকাশ করতে এখানে আয়ুষের ডান পাশে 1st পার্সন থাকার কারণে ফিউচারে সামর্থ্য প্রকাশ করার জন্য কুড ব্যবহার করলাম, ঠিক আছে। যদিও এটা কুড ফার্স্টে যাবে না, এটা যদিও ক্যানের ফার্স্ট ফর্ম হচ্ছে কুড, এটা ফার্স্ট বুঝাবে না, এটা ফিউচারে বুঝাবে। হ্যাঁ, ফিউচার বোঝানোর কারণ হচ্ছে এখানে যদি উড ব্যবহার করতাম, অফকোর্স এটা ফিউচার বুঝাইতো, তবে উডটা তো অসন্তুষ্টি বা হতাশ এরকম কিছু প্রকাশ করার জন্য উড ব্যবহার করি। যেহেতু আমরা এখানে আমি আমার নিজের উপরে অসন্তুষ্টি বা হতাশ না, এই জন্য ক্যান ব্যবহার না করে কী করতেছি, কুড ব্যবহার করতেছি, কারণ এখানে উডটা ছিল কি ফার্স্ট ফর্ম। হ্যাঁ, এই জন্য উডের ফার্স্ট ফর্ম হিসেবে বা উডের সাথে ফার্স্ট ফর্মের তাল মিলানোর জন্য আমরা ক্যানের ফার্স্ট ফর্ম কী ব্যবহার করছি, কুড ব্যবহার করছি, ঠিক আছে। তাহলে এখানে কুড ব্যবহার করার কারণ হচ্ছে কি, নিজের এবিলিটি প্রকাশ করা। এখানে আমি নিজেকে নিয়ে হতাশ বা অসন্তুষ্ট না, এই জন্য উড ব্যবহার না করে কুড ব্যবহার করলাম। তাহলে আমরা 5টা স্টেপে আয়ুষের কী করলাম, আয়ুষের ব্যাপারটা প্রেজেন্ট করলাম। তো এই আয়ুষটা কিন্তু একটা সাবজাংটিভের একটা ব্যবহার। পরবর্তী ক্লাসগুলোতে আমরা আবার সাবজাংটিভ নিয়ে আলোচনা করব। থ্যাংকস এভরিবডি।